দাঁড়া ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, চ। এই, কি দেখছিস? এই, ফোন করছে কেন গো? তোমার দেখছি না, তোমার রাগ হচ্ছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। তুমি এত ব্যস্ত হয়েছে কেন? নাম্বার লেবার তো। নাম কি গো তোমার? ওই নামটা রে, নাম মর্জিনা ভাবের কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাইকে বলে জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, ওর খাস লোক। যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা। এই লাও নাম্বারটা টুকে লাও। আচ্ছা বলছে কেন? এটা আমাকে দাও, আমি টুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছি, তোমার হিংসা হচ্ছে নাকি? আমার নাম্বার চেষ্টা পাই না গো, আমার নাম্বার নিতে হলে ভাইকে কাছে আসতে হয়। আরে তোমার নাম্বারটা নিয়ে নিলাম, মনে করো না হ্যাঁ যে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করে। ক্লাবে চলে এসছি। নাম ক্লাবে নাম্বার না রে, চ। কোথায় যাবি? বন্ধুকে এগিয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে কি এগিয়ে দিতে যাবো তো। আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? মা দিবি জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না কতগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই। ভুল মানে? একজনকে অনেক ভালো লাগতো, তো তাকে মনের কথা জানানোর আগেই আমার জীবন থেকে হারিয়ে গেছে। তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাই আমার কোনো আফসোস নাই। ওই যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি, তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। এখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? তাই ডিস্টার্ব করছিল। আমার তো ভালোই লাগছিল, করতে করতে তো ভুলেই গেছিলাম আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল। গুড মর্নিং স্যার, জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ 25 লক্ষ টাকা? প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পাঁচ বইটা দাও তো। পাস বই কি করবা? আরে যাও তো, তুমি কি যে রাখে। দাঁড়ান ম্যাডাম বলছি। এই নাও। ম্যাডাম হ্যাঁ বলুন। 90, 68, ওকে, আইপসি করতে বলুন। হ্যাঁ SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। আর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ রেডি, বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? হ্যাঁ ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। ভারতের পতাকায় কটা রঙ গো? 4টি। ম্যাডাম 4টি। সঠিক উত্তর, আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। 5 লক্ষ? পাঠান ম্যাডাম পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলুন। ওটিপি? হ্যাঁ দেখেন, 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ 95, 27, 30 হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ করে ছিল, আরে 5,25,000, 8,45,000। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্ট এখন 0। আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? আচ্ছা, আপনার দিনটি শুভ হোক। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? ছেলেটা আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও
ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাহ, আপনি তো দেখছি এক টাকাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো? করেন না। হ্যালো, ভাই নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তো পছন্দই করো না, তুমি তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুই একটা গাধা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজন দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, দুটো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। আবার সমস্যা কোথায়? আমি ছেলে বাবাতে রাজি, শুধু ছেলে মারা থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। ঠিক কোথায়? রেজিস্ট অফিসে? না, পার্কে। ওখানেই মহল্লানে ডেকে নেবো, হবে না? কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। তো মায়ের অপারেশন করার লেগে জমি বেঁচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না, না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে ঠিক আছে, ও তো ভেঙে পড়বে না। আহিন, যে অ্যাকাউন্টে ফ্রড হয়েছে তার ডিটেইলস আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম। আপনি ভালো করে দেখবেন ম্যাডাম, আমার মায়ের অপারেশন না করতে পারলে আমার মা মরে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আপনি আসুন। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? দুইটো কেন? তোমার যদি 4টি ছেলে থাকতো না তাহলে তোমাকে বিয়ে করতাম। দেখি না। এই না 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 না, হাঁটা লাগা। ভাই ভাই, এই ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই ছেলে মেয়ে বুঝতে পারছি নি। কে মেয়েটা? এর আগে বলছিল না সেই মেয়ে চাই, তোকে বাড়ি সব বুঝবো। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই মেয়ে শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। ছেড়ে দিন ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দেন স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। এই মেয়ে, তোমার সাথে প্রেম করো? ভাই এবার কত বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে? বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি। কেন, তুমি হোম মিনিস্টার নাকি? খোলো। ম্যাডাম, এটা কে? মানুষ, এটা আমাদের ওসি। ম্যাডাম ম্যাডাম, গতকালকে অপারেশন করার ডেট ছিল। আজকের মধ্যে টাকা জমা না দিতে পারলে পাকে আর বাঁচাতে পারবো না। আমার টাকাটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আপনি বসেন, আমি দেখছি। শাইন কোথায় আছে? এক্ষুনি তো এখানেই ছিল, বাইরে মনে হয় চা খেতে গেছে ম্যাডাম। তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো রশিদ, তোর নাম আগে গেছে। আমার সব শেষ হয়ে গেল গো। আমি কেন নাম করতে গেছিল? আমি কেন নাম করতে গেছিল? কি হয়েছে? আমার মাকে বাঁচাতে পারলাম না বেটা, আমার মা মারা গেছে। আমি জমি জায়গা বেঁচে মায়ের অপারেশন করার লাগে টাকা জোগাড় করতো, সেই টাকা মানুষের বাচ্চাটা চুরি করে নিল গো। আমার সব শেষ হয়ে গেল গো। আপনার কাকে মামুলি ডাইব গো? মা, তোমাকে আমি বাঁচাতে পারবো না মা, আমি নিজের মতো তোমাকে শেষ করে কনস্টেবল, তুমি অনেক হসপিটালে পৌঁছে দিয়ে এসো। চলেন ভাই। অ্যাকাউন্টের ডিটেইলস গুলো পেয়েছো? ম্যাডাম, আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি বলো, নাহলে ম্যানেজারকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। ঠিক আছে ম্যাডাম। অ্যাকাউন্ট ডিটেইলস পাঠাতে এত সময়? ম্যাডাম, এ দেখেন ম্যাডাম, রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে। আই সি। শুধু তাই না ম্যাডাম, গত মাসে একটা মেয়ে এসেছিল না, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকাও এই অ্যাকাউন্টে ঢুকেছে। বলো কি শাহিন, আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, কোনো ডিপার্টমেন্টের চোখে পড়েনি। এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ, আর এই গ্যাংয়ের মাস্টার মাইন্ড এই অ্যাকাউন্ট হোল্ডার। আহ, এর কোনো ছবি আছে? ম্যাডাম, এর অ্যাকাউন্টে যে পাসপোর্ট ছবিটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি, দেখ। मांगे इतना दिया और ना है मिलता